আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৫শে মে রবিবার, ত্রয়োদশী তিথি, অশ্বিনী নক্ষত্র, সৌভাগ্য যোগ ও জন্মরাশি মেষ। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনাদের জন্য যথেষ্ট শুভ সময় থাকবে, কোন কোন দিক থেকে অনেকটাই টেনশনের কারণ হতে পারে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। কারণ ১২টি রাশির কখনোই সকলেরই ভালো সময় থাকতে পারে না। আবার ১২টি রাশির সকলেরই খারাপ সময় থাকতে পারে না। তাই ভালো সময় এবং খারাপ সময় উভয়ই আমাদের ভোগ করতে হবে। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের কেমন যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনি যদি জানতে পারেন আপনার ভালো কিছু অপেক্ষা করছে, অবশ্যই দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করবেন, সাকসেস পাবেন। আর যদি মনে হয় যে না আমি খারাপ কিছু বলছি আপনার রাশির, তাহলে অবশ্যই অ্যালার্ট থাকবেন। সেই দিক থেকে অনেকটা কন্ট্রোল করবেন। দেখবেন আপনার খারাপ দিকটা মিলবে না। আপনি নিজে সেফ হতে পারবেন। বাস এটাই হচ্ছে আমরা আমাদের ফায়দা। আগে থেকে যদি জানতে পারি আমার ভালো সময় না খারাপ সময়। আর সেটাই আমি জানানোর চেষ্টা করি। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে যারা সরাসরি এসে সামনাসামনি বসে কথা বলতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব, দুটো জায়গায় আমাকে পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি বীরনগর এবং তারাপীঠ আপনাদের সকলেরই পরিচিত। অনেকেরই আশা বা ইচ্ছা থাকে যে তারা মায়ের কাছে পুজো দেব, দর্শন করব। সেটাও করতে পারবেন। তার সাথে আমার সাথে সাক্ষাৎ এবং আমার মন্দিরেও আসতে পারেন। সেখানেও দাঁড়িয়েও কিন্তু আপনি একসাথে মায়ের ১০টা রূপ দেখতে পারবেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এটা বীরনগর। বীরনগর পাবেন সোম, মঙ্গল, বুধ, সপ্তাহে ৩ দিন, মাসে ১২ দিন। তারাপীঠ পাবেন মাসে ২ বার, শুরু ইংরাজি মাসের এবং শেষ এই মে মাসের শেষ, যেটা আমি থাকছি ৩০-৩১ মে। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এবং তারাপীঠ চলে যেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আপনি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে, শুধু বলবেন আমি তারাপীঠ দেখা করতে চাই। আর বীরনগরের ক্ষেত্রেও বলবেন, এখানকারও অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এইভাবে আপনি আমার সাথে সরাসরি এসে দেখা করতে পারেন। অনলাইন অনলাইন কদিন বন্ধ আছে। কারণ অনলাইনে অনেক সমস্যা তৈরি হচ্ছে, তাই অনলাইনটা এই মুহূর্তে বন্ধ আছে। অনলাইন সকলের জন্য কিন্তু খোলা নেই। তবে কিছু, কিছু ক্ষেত্রে অনলাইন অবশ্যই চালু আছে। আমরা বুঝে বিবেচনা করে অনলাইন প্রেডিকশন করাই। এবার যে বিষয়টা বলব যে আপনি কেন যোগাযোগ করবেন, কেন আপনি তারাপীঠ বাবার মন্দিরে আসবেন, কি সমস্যা থাকলে আপনি তার থেকে বেরিয়ে আসতে পারেন। আমি বলব A থেকে Z। বর্তমান পরিস্থিতিতে যে সমস্যাগুলো আমাদের জীবনে আসছে প্রত্যেকের বলা যেতেই পারে। অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, নানাভাবে আপনি বিপর্যয়ের মুখে পড়ে গেছেন, ঋণ ধারে জড়িয়ে গেছেন, বাস্তু বাড়না, রোগ ভোগ ছাড়ছে না, চাকরিতে নানা রকম বাধা, শত্রু বৃদ্ধি, ব্যবসা বসে গেছে, সন্তান স্বামী অবাধ্য হচ্ছে, কথা শুনছে না, বা আপনার স্বামী বা সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়ছে, বেকারত্বর জ্বালা বাড়ছে, নানাভাবে আপনি বিপর্যয়ের মধ্যে পড়ে আছেন। তাই আমি বলব কারো না কারোর সাথে আপনার অবশ্যই সাক্ষাৎ করা উচিত। কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার, সেখান থেকে আপনি অবশ্যই কোনো ভালো পরামর্শ পাবেন। দেখুন, আমি একটা কথা সবসময় বলি, আপনার 100% রিলিফ কেউ দিতে পারবে না। কিছুটা রিলিফ অবশ্যই দিতে পারবে। আমি যেরকম 50% বলি যেকোনো বিষয়ে। দেখুন, আপনার কর্মফল আপনার ভোগ করতেই হবে। সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অবশ্যই একটু চেঞ্জ নিজের জীবনকে করতে পারেন। যদি আপনার সেই মনের জোরটা থাকে এবং ইচ্ছা থাকে, সেটা সম্ভব। কিন্তু সম্পূর্ণভাবে সব মিথ্যা করে দেওয়া সেটা সম্ভব না। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সাথে সাক্ষাৎ করলে আপনার সমস্যার 50% সমাধান আপনি পেয়ে যাবেন। তবে 100% সমাধান আপনার গ্রহগত দিক থেকে যেটা হয়, সেটা কখনোই সম্ভব না। অর্থাৎ বৃষ্টি পড়ছে বা ঠান্ডা পড়েছে, আপনি শীতের পোশাক পরতেই হবে। সেখানে দাঁড়িয়ে ওই শীতের মধ্যে কাঁপছেন, সেটা তো ঠিক না। তার মানে কি শীতটা কি নেই? অবশ্যই শীত আছে, শীতের পোশাক পরতে হবে। এটাই হচ্ছে প্রতিকার। আর এটাই হচ্ছে আমরা হেল্প করতে পারি আপনাকে। তাই আমি সবসময় বলি 100% বলে কিছু কিন্তু হয় না। অবশ্যই আপনি রিলিফ পাবেন, সম্পূর্ণ নয়। কিছু তো আপনাকে ভোগ করতেই হবে। তবে বেটার থাকতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, যদি আপনার মনে হয় আপনার প্রয়োজন আছে, আপনি বিপদে আছেন, অবশ্যই এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় আমার সাথে সরাসরি দেখা করে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রাশি ধরে, ধরে মেষ থেকে মীন কার কি অবস্থা আগামীকাল থাকছে, ভালো মন্দ সবটাই কিন্তু
আলোচনা করব। মেষ রাশির ক্ষেত্রে যদি বলি যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের নানাভাবে কিন্তু আ সুযোগ সুবিধা আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের নানা দিক থেকে সফলতা কিন্তু অপেক্ষা করছে। সবচাইতে ভালো সময় আগামীকাল কিন্তু মেষ রাশির থাকছে। তবে অবশ্যই আপনাকেও অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম করতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। বৃষরাশির ক্ষেত্রে যদি বলি দারুণ সময় থাকবে। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। অর্থ আপনার কাছে ছুটে আসবে। কারণ আপনার সময়টাও যথেষ্ট শুভ। তাই শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের অবশ্যই বেনিফিট পেতে পারি। এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার সঙ্গে আর্থিক উন্নতি হবে এবং নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। যেখান থেকেও কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। তাই সব মিলেমিশে যদি বলি আগামীকাল দিনটি অনেকটাই শুভ থাকবে। আপনার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে যদি আপনি চেষ্টা করেন তো। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের একটু হিসাব করে চলতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের যদি একটু বেহিসাবি চলেন, তাহলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে হতে পারে। কারণ অকারণে আপনাকে খরচ করিয়ে দিতে পারে এবং নানাভাবে কিন্তু আপনি আ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই এটা আপনাকে কন্ট্রোল করতে হবে। তাছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট কিন্তু ভালোই থাকছে। সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের নানাভাবে একটা লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এছাড়াও আপনার কিন্তু আ মান-যশ খ্যাতিও বৃদ্ধি পাবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সব দিক থেকে যে বসে গেছিলেন সেগুলো কিন্তু আবার পুনরায় আপনি ফিরে পেতে পারেন। অর্থাৎ আপনার সময়টা অত্যন্ত পজিটিভ। আর এই পজিটিভ সময়গুলো অবশ্যই পজিটিভ কাজে ব্যবহার করতে হয়। যে কারণে আমার এই আলোচনা। আমার এই আলোচনা মানে আপনাদেরকে এলার্ট করা। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু প্রাপ্তি হতে পারে। সেটা হতে পারে ফাটকা থেকে, হতে পারে অন্যান্য বিষয়। তাই আমি বলব যে এলার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি কিন্তু সবটা মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময়টা কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকছে। তুলা রাশির সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ তুলা রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন আমি বলব আগামীকাল চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু হাজারো বাধার সম্মুখীন হতে পারেন। কারণ আপনার কিন্তু খুব সহজে কিছু আসবে না। আগামীকাল যদি কোনো কিছু পাওনা বা আপনার কেউ অর্থ দেবে বা কোনো রকম একটা ভালো খবর আপনি শুনতে পাবেন, এরকম যদি বিষয়টা থাকে সেটা দেখবেন পিছিয়ে যাবে। অর্থাৎ আগামীকাল আপনার ভালো কোনো কিছু ঘটছে না। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এবং আপনার খুব কাছের লোক আপনার সঙ্গে বেইমানি করতে পারে। সেটা আপনার আত্মীয়স্বজন হতে পারে, বন্ধু-বান্ধব হতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকবেন, অনেকটাই কিন্তু সেফ থাকবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কারণ আপনার জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ সময়। আপনার জীবনে দেখবেন অর্থের জোয়ার বইতে পারে। নানাভাবে কিন্তু অর্থ আপনার কাছে আকর্ষিত হয়ে আসতে পারে। কারণ আপনার সময় ভালো। আর এই ভালো সময় আমরা যদি ভালো কাজে ব্যবহার করি সেখানে কিন্তু অবশ্যই বেনিফিট আমাদের দেবেই দেবে। তাই আমি আপনাদের জানানোর চেষ্টা করছি যে আপনার সময়টা কিন্তু ভালো, পজিটিভ এবং সেইভাবে আপনি চলুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময়। মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আপনাদেরও নানাভাবে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পেতে শুরু করবে। নানা দিক থেকে অর্থ হাতে এসে ধরা দিতে শুরু করবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্যও কিন্তু যথেষ্ট শুভ প্রাপ্তিযোগ যেকোনোভাবেই ঘটুক না কেন ঘটবে। নানাভাবে কিন্তু অর্থ আকর্ষিত হবে। কারণ আপনার সময়ও কিন্তু ভীষণভাবে পজিটিভ। আর এই পজিটিভ সময়গুলোই আমাদের জীবনকে কিন্তু পরিবর্তন করে দেয়। আর এই পরিবর্তনগুলো আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনে এপ্লাই করতে পারি, সেই জায়গা থেকে কিন্তু আমাদের বেনিফিট অবশ্যই আমরা পেয়ে থাকি। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার ভাগ্যও কিন্তু বদলাবে। কারণ আপনার সময়ও কিন্তু যথেষ্ট শুভ আগামীকাল হতে চলেছে। যদি আপনার মীন রাশি হয়ে থাকে। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলি যে, আমার এই আলোচনাগুলো কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। এটা কিন্তু আপনারা শুনে ভাববেন যে, আমার সব মিলে গেল, তা কিন্তু নয়। এটা শোনার পরে আপনাকে তৈরি হতে হবে যে, না আমার সময় ভালো। আমি এটা অর্জন করতে হবে। তাই আমাকে চেষ্টা করতে হবে। সেখানে কিন্তু সাকসেস। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই আবারও আসব।
নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।